মাত্র ১ কাপ আটা দিয়ে এবং বেলাবেলি ঝামেলা ছাড়া এবং হোটেলের চাইতেও অনেক টেস্টি পরোটা। তাহলে চলুন শুরু করি। আসসালামু আলাইকুম, আরাফাত আলফির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তাহলে আমি এখানে পরোটা বানানোর জন্য এখানে পেঁয়াজ মরিচ নিয়ে নিলাম স্বাদমতো লবণ। আমি সামান্য একটু হলুদ ব্যবহার করলাম কালারটা ভালো আসার জন্য, এবং দিয়ে দিচ্ছি জিরাটা দিলে অনেক টেস্ট হয়। আর এখানে দিয়ে দিলাম মশলার গুঁড়া এবং দিচ্ছি সামান্য একটু সয়াবিন তেল। এবার এগুলোকে ভালো করে মেখে নেব যাতে মরিচ এবং পেঁয়াজগুলো একটু নরম টাইপের হয়ে আসে। আমার মাখা শেষ। এবার আমি দিয়ে দিব ধনিয়ার পাতা। ধনিয়ার পাতাকে দিয়ে আমি আর কোনো মাখা দিব না। এবার আমি এখানে আটা দিব। আমি এখানে একটা বাটি দিয়ে 1 বাটি আটা নিলাম। ওই বাটি দিয়ে ওই বাটির সমান করে পানি নিলাম। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা তৈরি হয়েছে। একটু ঘন করা যাবে না, তাই এখানে আমি আর একটু পানি অ্যাড করলাম। আর একটু পানি অ্যাড করে এটাকে ভালো করে মেখে একটা পারফেক্ট ব্যাটার বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একটা পারফেক্ট ব্যাটার বানিয়ে নিলাম। আর একটা কথা, আপনারা হাত দিয়ে এভাবে ব্যাটার বানিয়ে নেবেন, কারণ হাতেই কাছে আছে একটা পারফেক্ট স্বাদ। আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে কড়াইটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এই প্যানের মধ্যেই খুব সুন্দর ভালো হয়। প্যান গরম হতেই আমি একটু সয়াবিন তেল দিয়ে নাড়াচাড়া করে সেখানে দিয়ে দিলাম 1 চামচ করে, এভাবে 2 চামচ আমার ব্যাটারটা দিয়ে একটু পরোটা শেপে এগুলোকে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে বানাচ্ছি। যারা একেবারে নতুন তারাও কিন্তু এভাবে একটা পারফেক্ট রান্না করতে পারবেন। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে এটাতে দেখেন কত সুন্দর হয়েছে। আর যখন ঢাকনা দেব না তখন অন্যরকম একটু হবে। তারপর আমি একটু এটাকে উল্টে দিলাম। এবার এখানে দিয়ে দিব সয়াবিন তেল। সয়াবিন তেল দিলাম, এবারই এর আসল পরিচয় ফুটে উঠবে। সয়াবিন তেল দিয়ে এটাকে ভালো করে ঘোরাইয়া ভেজে নেব। এবার আমি উল্টে দিলাম। দেখতেই পাচ্ছেন একটা হোটেলের চাইতেও পারফেক্ট কিন্তু কালার চলে এসেছে উপরে। আমি এভাবে এটাকে ভালো করে চেপে একটু ভেজে নেব। এটাকে চেপে ভেজে নেওয়ার কারণ হচ্ছে এটা মুচমুচা হবে তখন। আমার একটা নামিয়ে নিলাম, আবার আমি আর একটা আপনাদের দেখাচ্ছি। এবার আমি পুরো ব্যাটারটা ঢেলে দিলাম, দিয়ে এটাকে পরোটার শেপ বানিয়ে নিলাম। এবার আবার এটাকে ওই আগেরটার মতো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একটু পর আবারও আমি ঢাকনাটাকে তুলে ফেললাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আগেরটার মতো এটা অনেক সুন্দর হয়েছে। এবার এটাকে আমি উল্টে দিলাম। উল্টে দিয়ে এর আগেরটার মতো করে আবারও আমি এটাতে তেল দিয়ে দেব, কারণ তেল দেওয়ার সাথে সাথেই এটা অনেক সুন্দর হয়, ভাজা হয়। বন্ধুরা একদিন এভাবে আমার মতো করে রান্না করে খেয়ে দেখিন, এত স্বাদ। আপনারা আমার রান্নাটা প্রশংসা করবেন একবার খেয়ে রান্না করে দেখলে। এভাবে এটাকে আমি উলটপালট করে ভেজে নেব আগেরটার মতো করে। দেখতেই পাচ্ছেন এটাতেও সেম একই কালার, একই রকম হয়ে এসেছে। আমি এটাকে চেপে করে রান্না করলাম। আমার ভিডিও যদি একটুর জন্য ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক এবং একটা কমেন্ট করতে ভুলবেন না। আমার পরোটা নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা পরোটা কত সুন্দর হয়েছে, হোটেলের চাইতেও কিন্তু পারফেক্ট আমার কাছে মনে হচ্ছে। আমার ভিডিওটা ভালো লাগলে এবং এরকম আরও নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল।